গরমের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্য আজকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া একদম অল্প মশলা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের খুবই স্বাস্থ্যকর পাতলা মাছের ঝোল রেসিপি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো শিম আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। সবার প্রথমে আমি এখানে 600 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। আমি এখানে ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি। আপনারা চাইলে এখানে ট্যাংরা মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই এই মাছের পাতলা ঝোলটা বানিয়ে নিতে পারেন। এবার মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। যে কোনো আঁশবিহীন মাছে যদি একটু সর্ষের তেল মাখিয়ে রাখা হয় তাহলে ভাজার সময় আর ফাটে না। নুন হলুদটা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে এইরকম লম্বা করে কেটে নেব। আলুগুলো কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রেখে তার সাথে নিয়েছি 7 থেকে 8টা শিম। শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে রেখেছি। এবার আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ মৌরি আর দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা। তার সাথে দিতে হবে একটা তেজপাতা। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে শুকনো খোলায় মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করেছে তখন মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে আঁচটাকে একেবারে লো করে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে করে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে মাছের মধ্যে যে পুষ্টিগুণটা আছে সেটা তো নষ্ট হবেই, তার সাথে মাছের ভেতরে পর্যাপ্ত পরিমাণে নুন মশলাটাও ঢুকবে না। সেই জন্য মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেতেই আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলো তেলে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আলুগুলো হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো। এবার শিম আর আলুটাকে একসাথে হালকা করে ভেজে নিতে হবে। এখন আলু আর শিমটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যেতেই ভেজে নেব 20 থেকে 25টা বড়ি। বড়িগুলোকেও লালচে করে ভেজে নিয়ে তুলে রাখছি। বাকি ওই তেলের মধ্যেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। তার সাথে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা যখন নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব 1 লিটার জল। এবার আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ ভাজা মশলা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। তাছাড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা শিম আর আলুটাকে। এবার আঁচটাকে একেবারে লো করে দিয়ে শিম আর আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকেও। এবার একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। প্রচণ্ড গরমেতে যদি এইরকম কম মশলা দিয়ে পাতলা করে মাছের ঝোল বানিয়ে খাওয়া যায় তাহলে শরীর ভীষণ ভালো থাকে। এরপর সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার পরিবেশন করে নেব।
দেখলেন তো কত সহজে আর কম মশলা দিয়ে তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের পাতলা ঝোল। এই গরমের দিনে দুপুরবেলায় একদম উপযুক্ত রান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।